মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আমাকে 5 বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁটা কাটা করার ছেলে নাই, মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। নওশাদ সিদ্দিক আমাকে দেয়নি, কারণ মিডিয়ার সঙ্গে কান্নাকাটা করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে গিয়ে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম। আমি কাজ মিটিয়ে নিয়েছি 5 বছর ধরে। বিধানসভাতে একটু আমি আমার যতটা সমর্থ হয় সেখানে আমি আটকাইনি কিছু, আমি চালিয়ে গেছি আমার রুম নেই। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার। তাদেরকে যে রুম দেন এরকম প্রতিবাদ করছি। দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ ভাবতে ছাড়ে না। নওশাদের সাথে কি করেছিল বিগত সরকার, তারাই বলছি। কিন্তু সেখানে থেকে জানি 80 জনের মধ্যে কজন ছিল? 10 থেকে 12 জন। এই দলটা আর 6 বিজেপি যতদিন চাইবে, এখনো বলছে আবার বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক ততদিনই থাকবে। আর বিজেপি এই দিন বলবে যে না, আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনই বুঝে যাবে। মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আমাকে 5 বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁটা কাটা করার ছেলে নাই, মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। নওশাদ সিদ্দিক আমাকে দেয়নি, কারণ মিডিয়ার সঙ্গে কান্নাকাটা করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে যে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম। আমি কাজ মিটিয়ে নিয়েছি 5 বছর ধরে। বিধানসভাতে একটু আমি আমার যতটা সমর্থ হয় সেখানে আমি আটকাইনি কিছু, আমি চালিয়ে গেছি আমার রুম দেয়নি বলে। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার। তাদেরকে যে রুম দেয়নি এরকমই প্রতিবাদ করছি। দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ ভাবতেও ছাড়ে না। নওশাদের সাথে কি করেছিল বিগত সরকার, তারাই বসছে। কিন্তু সেখানে থেকে জানি 80 জনের মধ্যে কজন ছিল? 10 থেকে 12 জন। এই দলটা আর 6 বিজেপি যতদিন চাইবে, এখনো বলছে আবার বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক ততদিনই থাকবে। আর বিজেপি যে এই দিন বলবে যে না, আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনই উঠে যাবে দলটা।